হাই এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটি ছিল পয়লা বৈশাখ আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আজকে ঠাকুর ঘরে বসেই ব্লগটা স্টার্টিং করলাম। শুভ নববর্ষ সবাইকে, আর সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। মা লক্ষ্মী যেন সকলের ঘরে বিরাজ করে। সবাই কেমন আছো? সুস্থ ভালো এইসব আছো তো? জানো তো, পয়লা বৈশাখ মানেই ছোটোবেলায় সকাল সকাল স্নান করে নতুন জামা পরে নেওয়া আর সন্ধে হলেই মায়ের সাথে দোকানে দোকানে হালখাতা করতে যাওয়া। কিন্তু হালখাতা করতে যাওয়া, নতুন জামা পরা এখনও আছে, কিন্তু সেই উৎসাহটা এখন আর নেই। শুভ নববর্ষ। আবার বল। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি কিছু লাড্ডু খাবো। চলো, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর খুকে আমি খেতেও দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। ও কিন্তু একদম একা একা খেতে পারে না, কিন্তু এখন যেহেতু একটু বড় হচ্ছে আস্তে আস্তে, আমিও চেষ্টা করছি ও যেন এখন একটু একা একা খাওয়া শেখে। তোকে একা একা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, দেখি ও কতটা কি একা খেতে পারে। না পারলে তখন তো দেন আমি পরে ওকে খাইয়ে দেবই। কেমন হয়েছে মাংস খাদ্য দেখো। কুহুকে ভাতটা ভালো করে মেখে দিয়েছি, তো আমার পাশে বসে টুকুস টুকুস করে খাচ্ছে। আর কুহুর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। চলো এবার আমিও ভাতটা নিয়ে খেতে শুরু করে দিই। আজকে দুপুরে মেনু খুব সিম্পল। শুক্তো করেছিলাম আর চিকেন করেছিলাম, চিকেনের ঝোল, আর করেছি আমের চাটনি। আসলে যেহেতু রাত্রিরে একটা ডিনার করতে যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের, তো ওই জন্য দুপুরে মেনুটা একদম সিম্পল করেছি। এদিকে এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। তো রেস্টুরেন্টে আজকে খুবই ভিড়, যেহেতু আজকে একটা অকেশান, পয়লা বৈশাখ, বাঙালি শুভ নববর্ষ। তো জন্য রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়। তো আমরা সিটটা বুক করিয়ে বাইরে আমাদের ওয়েট করতে বললো, ভেতরে একদম খালি নেই, তো আমরা বাইরে ওই জন্য ওয়েট করি। চলো চলো। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর এবার একটু ভেতরে এসেছি। তো ভেতরে এখানে এই সেলফি জোনটাতে কুহুকে একটু সেলফি তুলতে গেলাম। কুহু একদম সেলফি তুলতে চাইছে না, দেখো চোখ মুখ খিচিয়ে উঠছে আমার ওপর। ওর নাকি এতক্ষণ দাঁড়াতে ভালো লাগছে না, ওর নাকি খুব পা ব্যথা করছে, ও এখন বাড়ি যাবে, ও এখানে দাঁড়াতে চাইছে না একদম। আমরা প্রায় 40 মিনিট ওয়েট করার পর একটা টেবিল ফাঁকা পেয়েছি। আজকে সত্যি রেস্টুরেন্টে খুব চাপ রয়েছে। তো এসেই দেখো কিছু খানিকটা টেবিলের ওপর নুন ফেলে দিল। আসলে ও ছোটো থেকেই জানো তো খুব নুনের প্রতি নজর, যেখানেই নুন থাকে বাড়িতে খাবারের টেবিলে অনেক কিছুই সাজানো থাকে, কোনো জিনিস ফেলে না বা করে না, কিন্তু নুন দেখলে ও ফেলবেই আর ঘাটবেই হাত দিয়ে। ও এখানে এসে ঠিক সেম কাজ করলো। ঠিক রেস্টুরেন্টে এসেই কিছুটা দেখো খানিকটা টেবিলের ওপর নুন ফেলে দিল। ওর বাবা তো খুবই রেগে গেছে, এতই দুষ্টুমি করছে। তারপর এতক্ষণ ওয়েট করতে হয়েছে, তো ও আর পাচ্ছে না ধৈর্য রাখতে, দুষ্টুমির মাত্রা যেন আরোই বেড়ে গেছে। চলো তাড়াতাড়ি কিছু খাবারের অর্ডার দিয়ে দিই, দেখি কী কী এখন, যেহেতু রাত অনেকটাই হয়েছে, দেখি কী কী পাওয়া যায় আর কি। কি খাবে তুমি? ঠিক করে বলো। বিরিয়ানি তো নেই আজকে, বিরিয়ানি শেষ হয়ে গেছে, তাহলে কি খাবে তুমি? ঠিক করে বলো। ওর মা বললে কিন্তু দেবো না। ঠিক করে বলো কি খাবে, ঠিক করে বলো কি খাবে বলো। ভালোবাসো? কতটা ভালোবাসো হাত দিয়ে দেখো। ঘুম পাচ্ছে? ঘুমিয়ে পড়ো। উঠে বসো, উঠে বসো, ফিশ ফিঙ্গার আসছে, উঠে বসো। তোমার ঠিক করে বসো, ফিশ ফিঙ্গার আসছে। ঠিক করে বসো, ঠিক করে বসো। তোমাকে ড্রেসটা কে দিয়েছে? মনি।
বলো। মনীষিস আমি ভাঙা পিসগুলো নেব না। গোটা পিস নিয়েছি। হ্যাপি হ্যাপি। ছোট পিস আমি খাবো না। তুমি বড় খাবে? কত বড় হাতি দেখা একটু, বড় দাও ওকে। এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আর ওয়েট করতে পারছি না, পেটে একদম ছুঁচোয় দৌড়াদৌড়ি করছে। তো আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, তন্দুরি রুটি আর চিলি চিকেন। যখনই কখনো আমরা রেস্টুরেন্টে আসি না কেন, আমাদের ফার্স্ট চয়েস বিরিয়ানি থাকে। তো বিরিয়ানি এখন এখানে নেই, মানে বিরিয়ানি শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো অগত্যা ফ্রাইড রাইসই নিতে হলো। তো চলো এবার খেতে থাকি, আর পাচ্ছি না, সত্যি খুব খিদে পেয়ে গেছে। ভালো লাগছে? কতটা ভালো? কেমন? ঘড়িতে এখন প্রায় 11টা বাজতে যায়। তো রেস্টুরেন্ট এখন অনেকটাই বেশ ফাঁকা হয়ে গেছে, এখন আর অতটা ভিড় নেই বললেই চলে। তো আমাদের খাবারও চলে এসেছে, যেহেতু আমিও খাবারটা তাড়াতাড়ি সার্ভ করে নিই। শালিকটা এখন একা একাই খাবে। আসলে বাড়ির খাবার খেতে ওর একদমই ভালো লাগে না। বাড়িতে যখনই খাবার খাওয়াতে হয় তখনই ওকে ধরে বেঁধে খাবার খাওয়াতে হয়, সে নানান রকম বাহানা করে। কিন্তু রেস্টুরেন্টে যখনই আসি না কেন বাইরের খাবার খেতে, তখনই শালিক পাখিটা একা একা খাবে। তো একা একা খেতে খাক, কুটুস কুটুস করে খাক। তো আমরাও আমাদের খাবার খেয়ে নিই, শেষ করতে থাকি। খিদেও অনেকটা পেয়েছে আর রাতও অনেকটা হয়েছে। কাল সকাল সকালে আবার উঠতে হবে, সকালে ওর পড়া আছে। তো চলো খেয়ে নিই। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এতক্ষণ ওয়েট করে থাকার ফল আমাদের সার্থক হলো আর কি। রুটি খেয়েছো? রাইস খাও। আমি আরেকটা রুটি খাবো। তুমি চামচ দেবো না হাত দিয়ে খাবে? চাম খাবো, চাম চাম। দিনের শেষে সবাইকে আরও একবার শুভ নববর্ষ। নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক। চলো আমাদেরও খাওয়া শেষ হয়ে প্রায় শেষের মুখে, আমরাও খাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো।